৳2 চকলেটও একটা পর্দা থাকে, যা অত সহজে খোলা যায় না। ওহে খোলামেলা পোশাকের নারী, তুমি কি তার চেয়েও সস্তা? সূর্যের তাপ আর স্বামীর রাগ দুটোই কন্ট্রোল করতে শিখুন। কারণ সূর্য না থাকলে দুনিয়া অন্ধকার, আর স্বামী না থাকলে জীবনটাই অন্ধকার। বেশিরভাগ পুরুষের ঘুম হয় না টাকার টেনশনে, আর নারীদের ঘুম হয় না সন্দেহে। দায়িত্ববান স্ত্রী একজন পুরুষের অহংকার, আর চরিত্রবান পুরুষ একজন নারীর অহংকার। শ্বশুরবাড়ির লোক যেমনই হোক না কেন, কখনো নিজে আফসোস করবেন না। স্বামী যদি ভালো হয় তাহলে নিজেকে ভাগ্যবতী মনে করবেন। কারণ সব মেয়েদের কপালে কিন্তু ভালো স্বামী জোটে না। যে পানির গরমে ডিপকে শক্ত করে তোলে, সেই পানির গরমে আলোকে নরম করে তোলে। আমার আল্লাহই ভালো জানেন কখন কাকে কি দান করতে হয়। সুতরাং আল্লাহর উপরে ভরসা রাখুন। বিল গেটস বলে, আপনি যদি 10 জন ভিক্ষুকের সঙ্গে থাকুন তবে 11তম ভিক্ষুক আপনি হবেন, এবং আপনি যদি 10 জন ব্যবসায়ীর সাথে থাকেন তবে 11তম ব্যবসায়ী আপনি হবেন। তাই সঠিক সঙ্গ বেছে নিন। স্ত্রী যদি ভালো হয়, বেকার ছেলেটাও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে। আর স্ত্রী যদি খারাপ হয়, প্রতিষ্ঠিত পুরুষটাও ধ্বংস হয়ে যায়। এক ফকির একটি কুকুরকে জিজ্ঞেস করলো, তোর 3টি অভ্যাস খুব খারাপ। কুকুর বলল, সে খারাপ অভ্যাসগুলো কি কি? ফকির বলল, 1 নাম্বার, তুই দেওয়ালে প্রস্রাব করিস। 2 নাম্বার, তুই ফকির দেখলে ঘেউ ঘেউ করিস। 3 নাম্বার, তুই রাত্রে ঘেউ ঘেউ করিস, মানুষকে শান্তিতে ঘুমাতে দিস না। কুকুরটি উত্তরে বলল, 1 নাম্বার, আমি দেওয়ালে এ কারণে প্রস্রাব করি, এই জমিনে আল্লাহর কোনো না কোনো বান্দা আল্লাহকে সেজদা করবে। 2 নাম্বার, আমি ফকির দেখলে এই কারণে ঘেউ ঘেউ করি, কারণ ফকির আল্লাহর কাছে সাহায্য না চেয়ে মানুষের কাছে সাহায্য চাই। 3 নাম্বার, আমি রাত্রে এই কারণে ঘেউ ঘেউ করি, মানুষ সারাদিন পাপ কাজ করার পরে রাত্রে আল্লাহর কাছে ক্ষমা চায় না, তারা শান্তিতে ঘুমাতে চায়। তাহলে ক্ষমা কখন চাবে? কিসের এত অহংকার? মৃত্যুর পরে সর্বপ্রথম একটা জিনিস হারাবে, সেটা হলো তোমার নাম। সবাই এসে জিজ্ঞেস করবে লাশ কোথায়, একটিবার তোমার নামটি মুখে দিবে না। একটা কথা মনে রেখো, মাঝিবিহীন যেমন নৌকা চলে না, ঠিক তেমনি হাল ছেড়ে দেওয়া জীবনে কখনো সফলতার দেখা পাওয়া যায় না। তাই হাল ছেড়ে দিও না, ভরসা রাখো আল্লাহর উপর। বহুদিন পার হলো, দেখি না তার ছায়া। ভালোবাসা কঠিন জিনিস, ভয়ঙ্কর তার মায়া। তোমাকে নিয়ে লেখার কথা ছিল 900 পৃষ্ঠার বই। 1 পৃষ্ঠা লেখার পরে তুমি চলে গেলে কই? সে বলেছিল সারা জীবন থাকবে, কিন্তু জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম বাসা থাকবে না স্মৃতিতে। আমি তো ওই মানুষটাকেও বিরক্ত করা ছেড়ে দিয়েছি, যার সাথে কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসতো। জীবনে ভালো থাকতে চাও, চাঁদের মতো একা হও, তাহলে চাঁদের মতো জীবনটা উজ্জ্বল করবে। তার জন্য রাত জেগে লিখি আমি হাজারো গল্পের বাণী। সে জানুক আর না জানুক, আমি আমার গল্পের প্রজা হলেও তুমি আমার গল্পের মহারানী।